আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অটোক্যাডে টেক্সট কমান্ড, ডাইমেনশন কমান্ড এবং হ্যাশ কমান্ড এর কাজ করতে হয় এবং আপনাদের ড্রয়িং এর বিভিন্ন রুমের নাম লেখা, রুমের ভিতরের মাপ বা আকার দেখা এবং ওয়াল বা দেওয়ালের হ্যাশিং করা শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরে লেয়ার প্রপার্টিজে ক্লিক করব, এরপর নিউ লেয়ার ক্লিক করব, লেয়ারের নাম দেব টেক্সট। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং লেয়ার উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরের এই লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা টেক্সট লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন আমাদের টেক্সট লেয়ারটি সঠিকভাবে সেট হয়ে গেছে। উপরে এই যে টেক্সট আইকনটি দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করে মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করব। এরপর স্ক্রিনে একটি ক্লিক করে মাউস টেনে এনে আবার ক্লিক করব। দেখুন আপনাদের সামনে একটি টেক্সট বক্স এবং উপরে রিবন বার ওপেন হয়েছে। এই যে টেক্সট হাইট বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টেক্সটের সাইজ লিখে দেব 10 ইঞ্চি এবং এন্টার চাপবো। এখন বক্সে ক্লিক করুন। এখন বক্সে লিখুন বেডরুম 1 এবং স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গায় একটি ক্লিক করুন। এখন এই লেখাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। তারপর টেক্সটটির উপর ক্লিক করে প্রত্যেকটি রুমে ক্লিক করে বসিয়ে দিন। এখন দেখুন এটি সোজা লাইন ছাড়া ইচ্ছা মতো সব দিকে নড়াচড়া করা যাচ্ছে না। আমরা এখন স্ক্রিনের নিচে ক্লিক করে অর্থ মোডটি অফ করে দেব। এবার দেখুন লেখাটি ইচ্ছা মতো যে কোনো দিকে নড়াচড়া করছে। এখন বাকি রুমগুলোতেও ক্লিক করে বসিয়ে দিন এবং বসানো শেষ হলে এন্টার চাপুন। এবার আমরা রুমের নামগুলো এডিট করব। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করুন, তারপর বেডরুম 1 মুছে দিয়ে লিখুন বেডরুম 2 এবং স্ক্রিনে ক্লিক করুন। একইভাবে ড্রয়িং রুমের টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন ড্রয়িং রুম এবং স্ক্রিনে ক্লিক করুন। আবার এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন ডাইনিং এরিয়া এবং স্ক্রিনে ক্লিক করুন। কিচেনের টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে লিখুন কিচেন এবং স্ক্রিনে ক্লিক করুন। এবার এই লেখাটিকে আবার সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও এবং এন্টার চাপুন। টেক্সটির উপর ক্লিক করে টয়লেট 1 এবং টয়লেট 2 এর ভিতরে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন প্রথম টয়লেটের টেক্সটির উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন টয়লেট 1 এবং স্ক্রিনে ক্লিক করুন। একইভাবে দ্বিতীয় টয়লেটে টেক্সটির উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন টয়লেট 2 এবং স্ক্রিনে ক্লিক করুন। ব্যাস আমাদের টেক্সট বসানোর কাজ এখানেই শেষ। এখন আমরা ডাইমেনশন কমান্ডের কাজ শিখব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডাইমেনশনের জন্য একটি নতুন লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরের লেয়ার প্রপার্টিজে ক্লিক করব। এরপর নিউ লেয়ারে ক্লিক করে লেয়ারের নাম দেব ডিআইএস বা ডিস্টেন্স। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরে লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা ডিস্টেন্স লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন আমাদের লেয়ারটি সঠিকভাবে সেট হয়ে গেছে। এবার স্ক্রিনের উপরের টুলবার থেকে ডাইমেনশন টুলসটিতে ক্লিক করব। ড্রয়িং এর এই পয়েন্টে একটি ক্লিক করে এবং শেষ পয়েন্টে আরেকটি ক্লিক করে মাউসটি উপরের দিকে টেনে স্ক্রিনে ক্লিক করব এবং এন্টার চাপুন। আমাদের ডাইমেনশনের টেক্সট সাইজটি অনেক ছোট হয়েছে। এই টেক্সট হাইট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে ডি লিখে এন্টার চাপব। আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। তারপর উপরে থাকা টেক্সট ট্যাবে ক্লিক করব। এখানে এই যে টেক্সট হাইট দেখতে পাচ্ছেন, এটি বাড়িয়ে দেব এবং ওকে বাটনে চাপ দেব। এরপর সেট কারেন্টে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দেব।
দেখুন আমাদের ডাইমেনশন টেক্সটটি এখন বড় হয়ে গেছে। টেক্সটটি যদি আরো বড় করতে চান কিংবা তীর বা অ্যারো সাইজ বড় করতে চান তাহলে আবার কিবোর্ড থেকে ডি লিখে এন্টার চাপুন। আপনাদের সামনে আবার ডাইমেনশন স্টাইল ম্যানেজারের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। প্রথমে টেক্সট ট্যাবে গিয়ে টেক্সট হাইট আরেকটু বাড়িয়ে দিন। এরপর ঠিক তার পাশেই থাকা স্যাম্বলস অ্যান্ড অ্যারোস ট্যাবে ক্লিক করুন। এখান থেকে অ্যারো সাইজটি বাড়িয়ে দিন। এবার ওকে বাটনে চাপ দিয়ে সেট কারেন্টে ক্লিক করুন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। দেখুন এবার টেক্সট হাইট ও অ্যারো সাইজ দুটোই সুন্দরভাবে বড় হয়ে গেছে। এখন আমরা একইভাবে বাকি রুমগুলো মাপ দেব। উপরে টুলবার থেকে ডাইমেনশন টুলসটিতে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন এবং মাউস টেনে স্ক্রিনে ক্লিক করুন। আবার একইভাবে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন এবং মাউস দিয়ে টেনে স্ক্রিনে ক্লিক করুন। এবার আমরা পুরো রেখাটিকে সোজা রাখার জন্য এই শুরুর পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের নিচে থাকা অর্থমোডটি অন করে নেব। এরপর এবং শেষ পয়েন্টে ক্লিক করে মাউস স্ক্রিনে টেনে ক্লিক করুন, এন্টার চাপুন। একইভাবে ড্রয়িং এর বাকি ডাইমেনশনগুলো আমরা নিখুঁতভাবে বসিয়ে নেব এবং কাজ শেষ হলে এন্টার চাপবো। ব্যাস, আমাদের ডাইমেনশন টুলসের কাজ এখানেই শেষ। এখন আমরা হ্যাশ টুলসের কাজ শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হ্যাশের জন্য একটি নতুন লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরে লেয়ার প্রপার্টিজে ক্লিক করব। এরপর নিউ লেয়ারে ক্লিক করব। লেয়ারের নাম দেব হ্যাশ। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং লেয়ার উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরে লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা হ্যাশ লেয়ারটি সিলেক্ট করে নেব। এখন কমান্ড লাইনে টাইপ করুন এইচ বা হ্যাশ, এন্টার চাপুন। এবার আমাদের প্ল্যানের ওয়ালগুলোর মাঝখানে বা ভেতরের ফাঁকা অংশে মাউস দিয়ে ক্লিক করুন। দেখুন ওয়ালের সুন্দরভাবে হ্যাশিং হচ্ছে। একইভাবে আপনারা ড্রয়িং এর সবগুলো ওয়ালে একে একে ক্লিক করে হ্যাশিং করতে থাকুন। সব দেওয়ালে হ্যাশিং করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার চাপুন। আপনারা ইচ্ছা করলে এই হ্যাশিং এর কালার যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। এর জন্য উপরে লেয়ার বক্সে গিয়ে হ্যাশ লেয়ারের কালারের উপর ক্লিক করুন। এরপর আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিন। দেখুন আমাদের হ্যাশের কালারটি সুন্দরভাবে পরিবর্তন হয়েছে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ও সুবিধা অনুযায়ী যে কোনো কালার সেট করে নিতে পারবেন। আমাদের অটোক্যাডের ফুল কোর্সের আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ পেজ সেটআপ অ্যান্ড প্রিন্ট করা শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।